10-12 গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করি, কিন্তু 17 সালের বন্যায় ব্রিজটা ভাঙার পর আর কেউ ভূমিকা নেয় না, ব্রিজ ভালো হয় না, কেউ দেখতেও আসে না। দেখে বোঝার উপায় নেই, এখানে একটি সেতু ছিল, সেতুটি ভেঙে গেছে কবে তা হয়তো অনেকে ভুলেই গেছেন। তবে তারা এখনো জানেন না কবে নির্মাণ হবে এই সেতুটি। জানে এখানকার ভাগ্য বিধাতা। তাই বলে কি থেমে থাকবে এখানকার মানুষের জীবন চলা? ভরসা তবে কলার ভেলা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মেকলি ও ছাটকালুয়া গ্রামের একমাত্র সেতুটি 2017 সালে বন্যায় ভেঙে যায়। 8 বছরেও পুনরায় নির্মাণ হয়নি সেতুটি। এলাকাবাসী নির্মাণ করেছিল একটি বাঁশের সাঁকো, সেটিও এখন ভেঙে গেছে। 17 সালের বন্যায় ব্রিজটা ভাঙার পর আর কেউ ভূমিকা নেয় না, ব্রিজ ভালো হয় না, কেউ দেখতেও আসে না। তারপরে আমরা এই বাচ্চা কোচ্চা স্কুল 2টা, মাদ্রাসা 3টা, বাচ্চা কোচ্চা যাওয়া আসা করে, বাচ্চা কোচ্চাও যাইতে পারে না। এখন আমরা খুব দুর্ভোগে আছি। চলাফেরা খুব অসুবিধা, চলাফেরা করবে আর পাই না, লৌকিয়াত করি ভুড়িয়াত করি কোনো মতে পার হই। আমার মেঘলির বাসির খুব অসুবিধা, এই ব্রিজ দিয়ে চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। এবারের লোক ওবারে যাইতে পারে না, ওবারের লোক এখানে আসতে পারে না। এই সেতুটির অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। প্রতিদিন এই সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থী, শিশু ও অসংখ্য নারী পুরুষ। সেতুর উভয় পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রতিদিন শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আমাদের দুই পারে যে স্কুল প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলো বাচ্চারা যাইতে পারছে না, আমরা ভেলা করে নিয়ে যাচ্ছি, এবং তারপরেও তারা গেইতে অনেক বিঘ্ন ঘটছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো যাতে আমাদের বৃষ্টি তাড়াতাড়ি সংস্কারে। কোনো সরকার এখন পর্যন্ত এটা কাজ নিয়ে কোনো সিদ্ধান্ত করেনি। আর নতুন সরকার হিসাবে আমরা আবেদন করি এই বৃষ্টির জন্য সঠিকভাবে মেরামত করতে পারে। আমাদের অন্য রাস্তা প্রয়োগ করতে হয়, বা এখান দিয়ে গেলে অনেক সময় ভিজে যেতে হয়, আবার ওই পাড়ে দিকে পোশাকপাতি জামা কাপড় এসব চেঞ্জ করে আবার যেতে হয়, আবার আসার সময় এইরকম করে আবার পোশাকপাতি চেঞ্জ করে আবার এইদিকে আসতে হয়। বৃষ্টি পড়ে যায়, ব্যাগ বই সব ভিজে যায়, ধুয়ে দিয়ে যায়, জামা ভেজে। বৃষ্টি ভাঙার জন্য আমরা যাইতে পারি না, আমরা যাইতে ব্যাগ বই ভেজে, আবার অনেক সময় কাপড় চোপড় ভেজে মাদ্রাসায় যেতে কষ্ট হয়। কোনো দুর্ঘটনা ঘটলে তাদের প্রায় 8 কিলোমিটার ঘুরে যেতে হয়। তবে মৃত্যু পথযাত্রী কোনো রোগী হলে পথেই মাঝে মাঝে নিভে যায় জীবন প্রদীপ। গ্রামের মানুষ গত কয়েক বছরে বারবার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বলেও কোনো লাভ হয়নি। 4 নং এবং 6 নং ওয়ার্ডের কালুয়া এবং মেখলি, এই 2 ওয়ার্ডের মাঝামাঝি একটা সাঁকো 17 সালে নষ্ট হয়ে যায়। আমরা 17 সাল থেকে এ পর্যন্ত সাঁকোটার উপর দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে দিয়ে, ব্রিজটা সাঁকোটা তৈরি করে দিয়ে বিভিন্ন লোকজনকে চলাফেরা করাইতেছি, কিন্তু এই চলাফেরা দীর্ঘায়িত হয় না। প্রতি বছর না এটা ভেঙে যায় আর মানুষের খুব ভোগান্তি হয়। সেই জন্য আমরা চাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা, যদি এখানে পূর্ণাঙ্গ ব্রিজ আবার আগের মতো তৈরি হয়ে যায়, তাহলে আমরা এলাকার পক্ষ থেকে সবাই এই দুর্ভোগ থেকে বেঁচে যাব। নষ্ট হয়ে গেছে ভাসমান ড্রামগুলো এবং বাঁশের সাঁকো। দিনে দিনে বাড়ছে ভোগান্তি। স্থানীয়দের দাবি দ্রুত সেতুটি নির্মাণ করা হোক। কুড়িগ্রাম থেকে আব্দুল খালেক ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।